আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকে কথা বলবো আমার এই ইউটিউব জার্নি প্লাস আমার ব্যবসা বাণিজ্য যেই লাভ ক্ষতি এই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। প্রায় 6 বছর হয়ে গেছে আমি আমার ব্যবসা কার্যক্রম চালায় যাইতেছি। বর্তমানে 2026 সালে আইসা যে এরকম একটা ধাক্কা খাবো, যেটা আমি কখনো পরিকল্পনা করি নাই, বা এরকম যে হবে জীবনে এরকম কোনো কল্পনাও করি নাই। হ্যাঁ, যে আমার শুধুমাত্র একটা কাজের উপরে ফোকাস না রাইখা অন্য অন্য কাজের উপরে যে আমি ফোকাস রাখবো সেইটাও আমি চিন্তা ভাবনা করি নাই। আসলে আমি এই পর্যন্ত অনেক চেষ্টা করছি, অনেক অনেক কাজ করার, কিন্তু দুর্ভাগ্য যে বিধিবাম অন্য অন্য কাজে আমি বিফল হয়ে গেছি। আমি অনলাইনে অনেক প্রোডাক্ট আমি সেল করার চেষ্টা করছি। এরকমও হয়েছে আমি যেই সময় অনলাইনে গুড় এমনকি মধু বিক্রি করার চেষ্টা করছি, একদম ফেল। গুড় আনছি, মধু আনছি, ওইটা তো চলেই নাই। দুই একটা অফলাইনে দুই একটা ভাই ব্রাদারের কাছে বিক্রি করছি, বা ফ্যামিলির লোকের কাছে বিক্রি করছি। এর বাইরে আমি কখনো অনলাইনে কিছুই সেল করতে পারি নাই। এটা আমার জন্য একটা ব্যাড লাক। আমি দেখলাম ভাইবা চিন্তা বর্তমান সময়ে এত পরিশ্রম এত কষ্ট করার পরেও আমার সফলতা কিন্তু ধরা দেয় না, বরঞ্চ আরো 2026 সালে এসে এরকম একটা ধাক্কা খেলাম, নিজের অস্তিত্ব নিজের সব কিছুই একদম বিলীন হয়ে গেল গা। আসলে লাইফে কখন কি হবে এটা কেউ জানে না, আমিও জানি না। আর যদি জানতাম তাহলে আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতাম। বর্তমান সময়ে যে একটা ধাক্কা খাইলাম 2026 সালে আইসা, হয়তো যারা আমার ভিডিও দেখেন, যারা আমার একদম কাছ থেকে চিনেন, হয়তো তারা এই বিষয়টা জানবেন। হয়তো এখনো বিষয়টা ওরকম ভাবে জানাজানি হয় নাই। আসলে বর্তমান সময়ে মানুষকে বিশ্বাস করে একটা ধোঁকাই খেতে হয়, যা একদম অকল্পনীয়, কল্পনার বাইরে। সেটা এখন আমি পুঙ্খানুপুঙ্খ রূপে এখন আমি বুঝতে পারি যে জীবনে যে এই ভুলগুলো ছিল তার মধ্যে অন্যতম ভুল ছিল এই আমার এই বিকাশের ব্যবসা। আর আসলে এই বিকাশের ব্যবসা এরকম একটা খারাপ একটা ব্যবসা, এটা যদি করতে হয় তাহলে একদম চালান পুঁজি সবকিছু একদম লাঠে ওঠার মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেম আমারও হয়েছে। আমি এর আগে মানুষ যে ধোঁকা খায়, মানুষ নিঃস্ব হয়ে যায়, এটাতে এরকম মানে ওরকম ভাবে আমি কখনোই চিন্তা ভাবনা করি না যে মানুষের কি হয়েছে। ধরেন এর আগে দোকানে আমার 2023 সালে আমার দোকানটা পুড়ে গেছে, তখনও আমি এত ক্ষতির মুখে পড়ি নাই, একদম নিঃস্ব হয়ে যায় নাই। কিন্তু 2026 সালে আইসা মানুষের প্রতারণার কারণে যেভাবে আমি নিঃস্ব হয়ে গেছি, এই বিষয়টা আমার কাছে একদম হৃদয় বিতারক লাগে। আমার মতো একটা তরুণ, আমার মতন একটা দেখা গেছে বর্তমান সময়ের একটা ছেলে যদি একদম নিঃস্ব হয়ে যায়, আমি এখন কি বলবো ভাই, আপনাদেরকে বুঝে বলতে পারতেছি না। এই যে যে খাবারটা খাইতেছি, এরকম 3 দিন খাবারের পরে যে আমার পকেটে টাকা থাকবে কি না সেটাও আমি জানি না। এরকম একটা অবস্থায় গিয়ে আমি ঠেকছি। কিন্তু এই পরিস্থিতিটা আমার তৈরি হইতো না যদি আমি এই বিকাশের ব্যবসাটা না করতাম। আসলে বিশাল একটা ক্ষতি হয়ে গেল, কারো দ্বারা আমার এই ক্ষতিটা হয়ে গেছে। এখন কি করার, এখন আমি চাইতেছি যে নতুন ভাবে আবার শুরু করার। জীবনে পরতে পরতে বিভিন্ন ধাপে ধাপে এক একটা ধাক্কা, এই পর্যন্ত ধাক্কা সামলাইতে সামলাইতে এই পর্যন্ত আসছি আমি। তারপরও চেষ্টা করছিলাম যে গ্রামে থেকে ছোটখাটো একটা ব্যবসা করে অন্তত পরিবার নিয়ে ভালো থাকবো, সবার সাথে সুসম্পর্ক থাকবে। কিন্তু আমি বর্তমানে এই বিকাশের ব্যবসা করতে যাই আমি নিজে মানুষের কাছে প্রতারিত হয়েছি, মানুষের কাছে ধোঁকাবাজির শিকার হয়েছি। আর আমি মানুষের কাছে এখন একটা প্রতারক নামে পরিচিত হয়ে যাইতেছি। তবে এই বিষয়টা আমার জন্য খুবই দুঃখজনক যে আমি এরকম একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি। ইনশাল্লাহ আমি ধরেন যার থেকে যেই কর্জ নিয়েছি আমি সবটা আমার সময় হলে আমি পরিশোধ করে দেব। কিন্তু মানুষের মুখের ভাষা, মানুষের যেই বুলিগুলো, যেই কথাগুলো বা বকাবাজিগুলো তারা করবে, এই বিষয়টা আমাকে খুবই কষ্ট দেয়। সমসাময়িকের জন্য যেই একটা দুর্ঘটনা, এটা একটা দুর্ঘটনাই বলা চলে, যে জীবনের একটা ধাক্কা, জীবনের একটা যে একটা ক্ষতির সম্মুখীনে পড়ে গেলাম বর্তমান সময়ে আইসা, এইটা আমার জন্য খুবই কষ্টদায়ক। তো কি আর বলবো, তারপরও জীবনটা তো আর হোঁচট খায় একদম নিঃস্ব হয়ে গেল, চলতে হবে না। আমার ফ্যামিলি আছে, বাবা মা আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকায়ও হয়তো কোনো খারাপ কাজের দিকে যাব না। লাইফটারে আবার সেই শূন্য থেকে
শূন্য থেকে একদম শূন্য হয়ে গেছি তো গেছিই। তারপর আবার মাথায় লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা, সেই সমস্ত বোঝাকে ক্লিয়ার করব, সমস্ত বোঝা একদম শেষ করে দেব ইনশাআল্লাহ। হাল ধরেছি যেহেতু হাল ছাড়বো না। আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন, জানি না আপনাদের জীবনের সাথে আমার জীবনের এই গল্প কাহিনী অনেকের সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে সেটা কাকতালীয় একটা বিষয়। তবে আমার জীবনটা একদম দুর্বিষহ করে তুলছে বর্তমানে। আমি যাদেরকে বিশ্বাস করে, যাদের সাথে আমি আমার ব্যবসা লেনদেন করতাম, তারা আমাকে একদম পোল্টি নিয়ে নিছে। সোজা বাংলা ভাষায় বলতে গেলে তারা একদম পোল্টি মাইরা দিছে, যার ফলে আমার ব্যবসা তো টিকে নাই, বরঞ্চ আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ব্যবসার যেই মূলধনটা ছিল সেটা তারা একদম চুইসা নিয়ে গেছে। সাথে তো ওইটা নিচেই আবার এলাকার কিছু লোকজনের সাথে আমি ব্যবসা বাণিজ্য করতাম, তাদের থেকে যেই অর্থ কর্জ করে আনা হয়েছে সেটাও তারা নিয়ে গেছে। মানে সোজা কথা যে কিচ্ছু রাখে নাই। আমার 2023 সালে যখন আমার দোকানটা পুড়ে যায়, তখন আমি আমার মায়ের থেকে একটা বড় ধরনের আর্থিক একটা সাহায্য পাই, যেটা দুনিয়ার কেউ এরকম ভাবে আমার দিকে আগে আসে নাই। এই কারণে আমি বলতে চাই যে আমার মায়ের স্বপ্নটা কিন্তু আমি একদম বিলীন করে দিছি। এই যে এই বিকাশের ব্যবসা করতে গিয়া বিশাল অঙ্কের একটা ধরা খাইছি। এই ক্ষতিটা আজও অকল্পনীয়। ধরেন এই যে ক্ষতি হওয়া শুরু হয়েছে, এই ক্ষতি পুষায় উঠতে উঠতে না জানি কত বছর লাগে। বর্তমান সময়ে আমি ওরকম ভাবে কোনো কাজও শিখি নাই, আর যে আমি গিয়ে বাইরে গিয়ে এই কাজ করে তারপরে এই ঋণটা পরিশোধ করব। আর এত পরিমাণ ঋণ হয়ে গেছি যে আমার এই ঋণটাও বর্তমানে পরিশোধ করার মতো ক্যাপাসিটি এখন আর নাই, বা অ্যাবিলিটি এখন আর নাই। মানে সর্বদিক দিয়ে সর্বপন্থায় আমাকে এই ক্ষতিটা করা হয়েছে। তবে যে বা যারা এই ক্ষতিটা করছে তাদেরকে আমি কিছু বলবো না, কারণ তারাও একদিন বুঝতে পারবে, তারাও আফসোস করবে যে এরকম কাজটা আমার ওর সাথে করা ঠিক হয় নাই। আমি তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই যে তাদের এই ধাক্কাটায়, তাদের এই ক্ষতির কারণে আমি আমার লাইফ থেকে একদম ছিটকে পড়ে যাইতে নিছিলাম, কিন্তু মনের সাহস আর ধৈর্য ধইরা আবারও উঠে দাঁড়াবো সেই প্রতিজ্ঞা নিছি। ভাই, আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে মানুষ হতো তাহলে এতদিন মনে হয় যে কি দুর্ঘটনা করতো নাকি সেটাও আমি জানি না, মনে হয় যে এই দুনিয়া থেকে চলে যাইতো। হ্যাঁ, এতটা প্যারা বর্তমানে সইতে হইতাছে, বা সইয়া সামনের দিকে আগায় যাইতেছি, খাওয়া দাওয়া করতেছি, তারপর জীবন রে আবার পরিচালনা করে মানুষ হিসেবে চলাফেরা করতেছি। বুঝেন, আমার জায়গাটা যদি অন্য কোনো ছেলেরা হইতো তাহলে একদম নিঃস্ব হইয়া কান্নাকাটি করে একদম লাইফ জীবন শেষ করে দিত, কিন্তু আমি এটা করব না। আমি ধৈর্য ধরে সাহসিকতার সাথে এই সমস্যার মোকাবেলা করব ইনশাআল্লাহ। আর যারা যারা আমার ভিডিওগুলি দেখেন, আপনারা একটু বেশি বেশি ভিডিও দেখেন, কারণ আমার কাছে বর্তমানে এছাড়া আর কোনো রাস্তা নাই। যে আমি একটা ইউটিউব চ্যানেলে কাজ করি, এইটাই হচ্ছে সেই ইউটিউব চ্যানেল, আর এই ইউটিউব চ্যানেলের হাত ধরেই সমস্ত সমস্যার সমাধান চাই।